হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো রোজগার দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, ঘর দুটো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো, হালকা হালকা রৌদ্র উঠেছে, তো রৌদ্রের মধ্যে পুরো বোঝা যাচ্ছে যে কতটা ধুলো, মানে কতটা জীবাণু উঠছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। ওই রৌদ্রের মধ্যে দেখো গুলিয়ে গুলিয়ে উঠছে ধুলোর মধ্যে। তো ধুলোর মধ্যে যেগুলো দেখো উঠছে, এগুলোই কিন্তু জীবাণু। এর থেকেই কিন্তু মানুষের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। তো দেখো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিয়ে এবার আমি পোটনেটা সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নেব। তো সব কিছু ঝাড় দেওয়া গুছানোর পরে চলো দেখি পরে কি কাজ আছে সেটাই করব। তো ঘরটা ঝাড় দেওয়ার পরের কাজ হলো আমার ঘরটাকে সুন্দর করে মুছে নেওয়া। তো ঘরটাকেও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো, ঘরটাকে কিন্তু আমি এই ন্যাতা দিয়েই মুছি। আমি হচ্ছে কোনো লাঠি দিয়ে মুছি না, বেশিরভাগ এই ন্যাতা দিয়েই আমি মুছি। লাঠি এটা আগে ছিল, কিন্তু লাঠির ওটা ভেঙে গেছে, তো ওটা দিয়েই আমার মোছা হয় না। এই ন্যাতা দিয়েই আমি কিন্তু রোজ ঘরটাকে সুন্দর করে মুছে নিই। তো ঘরটাকে মুছে নিয়ে প্রতিদিনের মতন দেখো পর্দাটাও গুছিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পুরো রৌদ্র লাগে আমাদের বারান্দার, তার জন্য। তো তারপরে দেখো কলতলায় চলে এসেছি। এসে যে কিছু জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো সুন্দর করে সব কেচে ধুয়ে নেব। তো তার জন্য দেখো কলে জল চলে এসছে, আমাদের 6:30 বেজে গেছে। তার জন্য তো আমি বসে পড়েছি জিনিসগুলো ভালো করে চটকাতে, আর কার সাথে যেন কথা বলছি। তো এক এক করে দেখো জিনিসগুলোকে সুন্দর করে সার্পো দিয়ে ডলে ডলে চটকে ধুয়ে নিচ্ছি। তো মানে ডলে ডলে ভালো করে চটকিয়ে নেব, তারপরে হচ্ছে জল দিয়ে ধুয়ে কেচে নেব। তো সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর সমস্ত বাসি কাজও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু আমি তোমাদের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা দেখালাম, কিন্তু অন্যান্য আরও কিন্তু অনেক কাজ থাকে, যেগুলো হচ্ছে তোমরা দেখেছো বা জানো। তার জন্য রোজ রোজ একই কাজ শেয়ার করতে তো ভালো লাগে না। তো যেটুকু অল্পের মাধ্যমে শেয়ার করি, তো সেটুকুই শেয়ার করলাম। তো দেখো, জামা কাপড়গুলো আমি ভালো করে চটকে ধুয়ে নিয়ে একেবারে কেচে উপরে চলে এসেছি। স্নান করে সমস্ত জিনিসগুলো এবার একে একে আমি মেলে দেবো। তো সব জিনিসগুলো একেবারে হচ্ছে কাচার পরে মনে হলো যে স্নানটা করে নিই, যেহেতু জল দিচ্ছে, সকাল সকাল স্নান করে পুজো দেওয়াটা হয়ে গেলে একটা বড় কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্যই দেখো স্নান করে নিয়েছি। নিয়ে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে মেলে দিয়ে নেব। তো এত গলা খুসখুস করছে যে ভিডিওটা এডিট করতে করতে অন্তত 3বার অফ করেছি। তো এত কাশি হচ্ছে তা কেন জানি না, কোনো সর্দি নেই, কোনো জ্বর নেই, কিন্তু কাশি হচ্ছে। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। রোজ রোজ সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না, তো ভাবলাম কিছু বেগুন আছে, তো সেই বেগুনগুলোই কিন্তু কেটে নিয়েছি, তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই আজকে ভাত আর এই যে বেগুন ভাজাটাই করব। তো আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে বেগুন ভাজাটা মাখিয়ে গুছিয়ে রেখে এই যে একটু চুলটাকে আঁচড়ে নিয়েছি। নিয়ে এবার গাছে ফুল তুলে নেব। তো ফুল তুলে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা করে নেব। তো দেখো, আমি হচ্ছে যাচ্ছি ফুলতলাতে। তো এক এক করে সব গাছের ফুলগুলো নেব। আমাদের বাড়িতে তো অনেক ফুল গাছ আছে, তোমরা সবাই জানো কম বেশি করে। তো এই যে লাল জবা, তারপরে হচ্ছে পঞ্চজবা, তারপরে ঘিয়ে কালারের জবা, সাদা জবা, তারপরে হচ্ছে সাদা নয়নতারা ফুল, প্রচুর গাছ। মানে ফুল তুললে ওই ঝুড়িটা, খালি ঝুড়িটা পুরো ভর্তি হয়ে যায়, এত ফুল। তো আমি তো সব ফুল তুলি না, মা হলে অনেক ফুল তোলে, কিন্তু আমি তুলি, কিন্তু খুব বেশি ফুল তুলি না। যতটা আমার দরকার হয় ঠাকুর ঘরের জন্য, ততটাই ফুল তুলি। তো ফুল তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে, স্নান করে ফুল তুলতেই বেশি সময় লাগে পুজো দেওয়ার থেকেও। তো এক এক করে দেখো সব ফুলগুলো তুলে নিয়েছি। তো দেখো এই যে ঘিয়া জবাটা টাটকা টাটকা ফুল, দেখতে কি ভালো লাগে। তো দেখো কত রকমের ফুল, এই যে লাল জবা, পঞ্চজবা 2 রকমের, একটা লাল আর একটা হচ্ছে গোলাপি, একটা ঘিয়া জবা, একটা সাদা জবা। তো সাদা জবা গাছে আবার দেখো পিঙ্ক, একদম হালকা পিঙ্ক কালারেরও একটা জবা ফুল ফুটেছে, একটা নয়নতারা ফুল ফুটেছে। তো সব রকম ফুল আমি তুলে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি বসে ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট করে নেব। তো দেখো ঠাকুর ঘরে বসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো পুজো দিয়ে নিয়েছি, ধূপ দিয়ে নিয়েছি, জল মিষ্টি সবই দিয়ে নিয়েছি, ফুল দিয়ে নিয়েছি ঠাকুরের চরণে। তো এবারে চলো রান্নাঘরে হচ্ছে বেগুনটা ভাজা করব। তো মা অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আমার পুজো দিতে, তা বেগুনটা মাই ভেজে দিল, দিয়ে মামামকে খেতে বসিয়েছে। আমি আবার গেলাম
রান্নাঘরে, চলো দেখি যে বেগুন ভাজার, শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, তো ভাবলাম দুটো ডিম আছে, তো ডিমগুলো দেখো ভুজিয়া করে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, খেতে বেশ ভালোই লাগবে ডিম মানে বেগুন ভাজার সাথে। তো দেখো ভাতটা আজকে এতটাই কম বসিয়েছিলাম, তো যেটু ভাত খেয়েছিল, আমরা 4 জন ভাত খাবো, তো অতটা ভালো করে হয়নি, তার জন্য দেখো এতে দুটো মুড়ি নিয়ে নিয়েছি। তো গরম ভাত, মুড়ি, বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খাচ্ছিলাম। খুব কিন্তু টেস্ট লাগছিল, যেহেতু ডিম ভাজাতে পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম না, খুব ভালো লাগছিল। তো তারপরে দেখো বাজার নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদাভাই। আজ কিন্তু আমাদের বাড়িতে প্রথম ইঁচড় রান্না হবে এবছরের। তো এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছুই কেটে নিয়েছি, এদিকে মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন আলু দিয়ে একটা পোনা মাছের তরকারি হবে ডাঁটা দিয়ে, আর এই চিংড়ি মাছ দিয়ে হবে ইঁচড়। তো তারপরে দেখো জিরেটা সুন্দর করে আমি কড়াতে ভেজে নিয়েছি, যেহেতু ইঁচড়ের তরকারিতে একটু ভাজা মশলা দেবো, দিলে বেশ খেতে ভালো লাগবে তার জন্য। তো দেখো জিরেটাকে সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি শিলনোড়াতে গুঁড়ো করে দেবো মানে রান্নাঘরে ওখানে গিয়ে। তো দেখো শিলনোড়াতে সুন্দর করে আমি সব মশলাগুলো বেটে দিয়েছি, এদিকে পেঁয়াজ আদা রসুন সব বেটে দিয়েছি, আর মা এদিকে দেখো মাছ ভাজাগুলো সুন্দর করে ভেজে নিয়েছে, নিয়ে সব এক এক করে তরকারিগুলো রান্না করে নেবে। তো আমি এদিকে কলতলায় চলে আসলাম, যেহেতু এটা হচ্ছে বুধবারের ভিডিও, তারপরের দিন বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মীবারটা বাছা হয়, তার জন্য দেখো শিল নোড়া বটি পিড়ে তেকাটা এগুলো সবই তো মেজে গুছাতে হয়, তার জন্য দেখো সব জিনিসগুলো নিয়ে বসে পড়েছি মাজতে। আর টাইমেও জল চলে এসছে, তোমরা দেখেছো। জল আসলে কি মনে হয় বলো তো, জলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে বেশি করে কমপ্লিট করে নিই। তো দেখো এক এক করে আমি সব কাজগুলোই কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, মানে ঝুড়ি ঝাঁকা এগুলো সব মেজে গুছিয়ে নেব, তেকাটা তারপরে বটি পিড়ে সবই কিন্তু ধুয়ে আমি গুছিয়ে রাখি, বুধবার করেই গুছিয়ে রেখে দিই, কারণ বৃহস্পতিবারে সকালবেলা অতটা সময় হয় না, ঘর দৌড় ঝাড় দিয়ে মুছতে, সিঁড়ি মুছতে, সব রকম কাজ করতে তো অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য বুধবারে বিকালেই যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো এক এক করে আমি সব কিছু কিন্তু মেজে গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে ওদিকে মামামকেও স্নান করাবো, যেহেতু অনেকটাই রৌদ্র উঠে যাচ্ছে, বেলা পড়ে যাচ্ছে তার জন্য। তো তারপরে ওদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে কলতলায় কাজ করতেই আছি। যেহেতু আমার ক্যামেরাটা ধরে দেওয়ার লোক নেই, তাই আমার কিন্তু ফোনটা বারবার উঠেই অফ করতে হয়, আবার উঠে অন করতে হয়, তো খুবই অসুবিধা হয়। মানে একটা কাজে গিয়েছি যে সে কাজটাতে করতে করতে ফোনটা কেউ বন্ধ করে দেবে অফ করে দেবে সেরকম কেউ লোক নেই, সেই আমারই উঠে এসে জিনিসগুলোকে বন্ধ করতে হয়, আবার আমারই হচ্ছে অন করে ক্যামেরাতে সব ছাড়তে হয়, তো সেই জন্য একটু অসুবিধা হয়, তোমরা একটু মানিয়ে নিও যারা আমার বন্ধু। তো দেখো তারপরে হচ্ছে আবার বাগানের দিকে চলে এসেছিলাম, এসে হচ্ছে এই যে গরুকে মানে সবজি দিতে এসেছিলাম, তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, তার জন্যই দেখো কত কাঁচা সবজি, মানে এগুলো নষ্ট হয়ে গেছে তাই গরুর জন্য এনে দিয়েছে, তো গরুকে ঢেলে দিলাম, আর গরুর গোবরগুলোও আমি তুলে নিলাম। তো এদিকে মায়ের একটা তরকারি রান্না হয়ে গেছে, বেগুন আলু মাছের তরকারিটা, তো দেখতে দেখো কি সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো মাকে এই যে পাতা এনে দিলাম আমি রান্না করবে বলে কিছু পেঁজেতে করে, তো তারপরে ভাবলাম কিছু গাছ গুছিয়ে রাখি। তো তারপরে উপরে চলে এসেছিলাম, এসে এই যে শুকনো জামা কাপড়গুলো সব তুলে ভাজিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে।